হ্যালো স্টুডেন্টস, চলে এসেছি পরের টপিক নিয়ে। পরের টপিক হচ্ছে প্রায়োরিটি এনকোডার। প্রায়োরিটি এনকোডার এই কথাটা থেকেই বোঝা যাচ্ছে যে এনকোডার তার সাথে একটা প্রায়োরিটি ইউজ করা হয়েছে। এনকোডার কাকে বলে? আর তার আগে প্রায়োরিটি এনকোডারটা বোঝার আগে আমরা একটু ঝালিয়ে নিই যে এনকোডার কাকে বলে। যদিও আমরা আগের ভিডিওতে এনকোডার এবং ডিকোডার দেখেছি, তা সত্ত্বেও প্রায়োরিটি এনকোডার শুরুর আগে আমরা একটু দেখে নেব এনকোডার কাকে বলে বা এনকোডার কি করে। এনকোডার কি করে? 4:2 এনকোডারে, মানে ধরো একটা ডেটা লাইন আছে বা একটা ইনপুট আছে, সেই ডেটাটাকে ও অন্য একটা ডেটা ফরম্যাটে কনভার্ট করে। 4:2 এনকোডার, এখানে n ক্রস m যদি এনকোডার হয় তাহলে 2 টু দি পাওয়ার m ইজ ইকুয়াল টু n হবে। মানে কি, যদি চারটে আমার ইনপুট হয় তাহলে আমার আউটপুট হবে 2 টু দি পাওয়ার 2 ইজ ইকুয়াল টু 4। তার মানে কি হচ্ছে, m এর ভ্যালু 2, তার মানে এখানে হয়ে যাচ্ছে আমার 4 ইন্টু 2। ঠিক আছে, তার মানে কি 4 ক্রস 2 এনকোডার। তার মানে চারটে ইনপুট D0, D1, D2, D3 আর দুটো আউটপুট Y0, Y1। 0 মানে D0 যখন হাই হয় তখন কত হয় আমার আউটপুট? এখানে 0 0 0 0 1 1 0 1 1। ঠিক আছে, তার মানে কি D0 যখন হাই হচ্ছে তখন আমার আউটপুট হয়ে যাচ্ছে 0 0। D1 যখন হাই হচ্ছে 0 1 হয়ে যাচ্ছে আমার আউটপুট। D2 যখন হাই হচ্ছে তখন এটা হয়ে যাচ্ছে আমার আউটপুট। ঠিক আছে, আর D3 যখন হাই হচ্ছে তখন 1 1 হয়ে যাচ্ছে আমার আউটপুট। এই হয়ে যাচ্ছে কিন্তু আমার ব্লক ডায়াগ্রাম অফ এনকোডার। এবার আমি কি করব, এর ট্রুথ টেবিল বানাবো। ঠিক আছে, ট্রুথ টেবিল বানাবো মানে আমার ইনপুট থাকবে, আউটপুট থাকবে। তাহলে ইনপুট আউটপুটে কি হচ্ছে, ইনপুটে তার মানে কি হচ্ছে D0, D1, D2, D3 আর Y0, Y1। D0 যখন হাই হচ্ছে আউটপুট কি হচ্ছে 0 0। এই তো D0 যখন হাই হচ্ছে তখন আউটপুট হয়ে যাচ্ছে 0 0। D1 হাই হলে 0 1, D2 হাই হলে 1 0 আর D3 হাই হলে 1 1। এই হচ্ছে আমার আউটপুট, তাই তো? আর বাকিগুলো কি হচ্ছে 0। তার কারণ কি, যখন আমি একটা হাই হচ্ছে বাকি সবকটা লো হবে, সেই জন্য বাকিগুলো হয়ে যাচ্ছে 0। ঠিক আছে, ডোন্ট কেয়ার কন্ডিশন কখন হয়? যখন তুমি একটা হাই করছো বাট বাকিগুলোকে তুমি কেয়ারই করছো না, ধরছোই না, ওগুলো 0 হোক বা 1 হোক, যাই হোক তোমার কিছু এসে যায় না, সেটা হয়ে যায় আমাদের ডোন্ট কেয়ার কন্ডিশন। তো সেই কারণে আমরা এখানে ডোন্ট কেয়ার দিলাম না, কারণ আমি জানি যে যখন D0টা হাই হবে বাকিগুলো লো হবে, বাকিগুলো লোই থাকবে। ঠিক আছে, ধরছি না এরকম না, তো সেই কারণে আমরা বাকিগুলো কিন্তু 0 করেছি। এবার প্রায়োরিটি এনকোডার কখন আসে? ধরা যাক তোমার এখানে তো প্রত্যেকটা ক্ষেত্রে কি D0 হাই হচ্ছে, না হলে D1 হাই হচ্ছে, না হলে D2 হাই হচ্ছে, না হলে D3 হাই হচ্ছে। এবার কখনো যদি এরকম পজিশন হয় যখন আমার D2 আর D3 দুটোই হাই, তাহলে আমার আউটপুট কোনটা হবে? D0 হাই হলে আউটপুট হবে 0 0, D1 হাই হলে আউটপুট হবে 0 1, D2 হাই হলে আউটপুট হবে 1 0, D3 হাই হলে আউটপুট হবে 1 1। এবার যদি কখনো দেখা যায় D2 আর D3 দুটোই হাই হয়ে গেছে, তাহলে আমি কোন আউটপুটটাকে নেব? জানি না। তখন আসে প্রায়োরিটির গল্প। আমরা কি করব, এই চারটে যে ইনপুট, একে আমরা প্রায়োরিটি দেব। কিভাবে? D3 হবে আমার হাইয়েস্ট প্রায়োরিটি
আর D0 হবে আমার লোয়েস্ট প্রায়োরিটি। এই আমি একটা প্রায়োরিটি দিয়ে দিলাম। তার মানে কি, যখন আমি D2 আর D3 দুটোই হাই, তাহলে আমি কাকে সিলেক্ট করব? যার প্রায়োরিটি হাই। তার মানে এখানে আমি D3 কে সিলেক্ট করব, কারণ D2 এর থেকে D3 প্রায়োরিটি হাই, তো সেই কারণে আমি D3 কে সিলেক্ট করব। ওকে, বাকিগুলোকে কিন্তু তার মানে তখন নেব না। তার মানে দেখা যাচ্ছে যখন আমার কোনো একটা হায়ার প্রায়োরিটি হাই হচ্ছে, তখন বাকি কোনো প্রায়োরিটিকেই আমি আর কনসিডার করব না। ঠিক আছে, কারণ তাদেরকে তো আমি সিলেক্ট করব না। তাহলে আমার তখন ট্রুথ টেবিলটা কি হয়ে যাবে? ঠিক আছে, এই হচ্ছে আমার আউটপুট y0 আর y1। তাহলে ইনপুটে আমার কি হবে? যখন এই জায়গাটা আমি একটু চেঞ্জ করছি, আমি একটু এটা D0 D1 D2 D3 এরকম ভাবে একটু উল্টো করে লিখছি যাতে আমার একটু সুবিধে হয়, কিছুই না। আচ্ছা, D3 এর হাইয়েস্ট প্রায়োরিটি, তার মানে D3 যখন হাই হচ্ছে তখন আমি বাকি কাউকে ধরবই না, মানে ডোন্ট কেয়ার করে দেব। ডোন্ট কেয়ার করে দেব, কারণ হচ্ছে তারা D2 D1 D0 ওই সময় 0 হোক বা 1 হোক আমার কিচ্ছু যায় আসে না। তার মানে কি, যখন D3 মানে হাইয়েস্ট প্রায়োরিটির কেউ আসলো তখন বাকিগুলো ডোন্ট কেয়ার। এখানে D2 হাই, এখানে D1 হাই, এখানে D0 হাই। আচ্ছা, যখন আবার D2 হাই হবে তখন কিন্তু তার আগের গুলো ডোন্ট কেয়ার হয়ে যাবে, মানে হচ্ছে D0 আর D1 কিন্তু ডোন্ট কেয়ার হয়ে যাবে। কেন? যখন আমি D2 হাই হচ্ছে তার মানে কি, ওর আগের প্রায়োরিটি ওয়ালা যেগুলো আছে, মানে D0 আর D1, ওর আগের প্রায়োরিটি কে কে আছে? D0 আর D1, তাহলে তাদেরকে আমি ধরবো না, তাহলে আমি বাকিগুলোকে করে দিলাম ডোন্ট কেয়ার। কিন্তু D3 0 হবে, কেন কি, আমাকে তখন তো যদি D2 এসে থাকে, হাই হয়ে থাকে, তখন আমাকে চেক করতে হবে D3 ও কি হাই। তার জন্য আমাকে এটাকে কিন্তু 0ই রাখতে হবে, বাকিগুলো আমি আগেরগুলোকে আমি ডোন্ট কেয়ার করে দেবো। ঠিক একই ভাবে তাহলে D1 এর আগেরটা কে আছে? D1 যখন হাই হবে তাহলে তার আগেরটা কে আছে? D0, তাকে আমি ডোন্ট কেয়ার করে দিলাম, আর পরের গুলোকে আমি 0 0 রাখছি। আর D0 যখন হাই হচ্ছে তখন তো সবকটাই 0, কারণ D0 হচ্ছে ফার্স্ট ওয়ান, তার মানে কি তার আগে আর কেউ নেই, তাহলে তার পরের গুলোকে তো আমাকে চেক করতেই হবে, তাহলে পরের গুলো হয়ে যাচ্ছে 0 0 0। আরেকবার বুঝে নিই, যখন আমাদের হাইয়েস্ট প্রায়োরিটির কেউ আসবে তখন তার আগের প্রায়োরিটি ওয়ালা যারা আছে তাদেরকে আমরা ডোন্ট কেয়ার করে দেবো, তাহলে ডোন্ট কেয়ার করে দিলাম। D2 যখন হাই হচ্ছে তার আগের গুলোকে ডোন্ট কেয়ার করে দেবো, D1 যখন হাই হচ্ছে তার আগেরটাকে ডোন্ট কেয়ার করে দিচ্ছি, বাকিগুলো আমার 0 থাকছে, কারণ বাকিগুলোকে আমাকে চেক করতেই হচ্ছে। তো এই হচ্ছে আমাদের প্রায়োরিটি এনকোডার। ওকে, এই প্রায়োরিটি এনকোডারের আমরা একটু ট্রুথ টেবিল, তার সাথে আমরা একটুখানি কার্ড অফ ম্যাপ দিয়ে একটু সার্কিট বা ডায়াগ্রাম বানানোটা দেখে নিই। আর একবার আমি একটু ট্রুথ টেবিলটা বানাচ্ছি, y0 y1 d1 d2 d3। আচ্ছা, 0 0 0 1 1 0 1 1 1 1 1 1। এই হয়ে গেল কিন্তু আমার ট্রুথ টেবিল। কিন্তু এখানে আমাকে একটা জিনিস একটু অ্যাড করতে হবে, কার্নপ ম্যাপে 0 0 0 0 বলে একটা জায়গা থাকে, তো সেই কারণে আমরা এখানে একটা রো অ্যাড করছি, 0 0 0 0 এখানে হয়ে যাচ্ছে, সেখানে ডোন্ট কেয়ার। ঠিক আছে, ওকে। এবার আমরা দুটো কার্নপ ম্যাপ বানাবো।
একটা হচ্ছে এই y0 এর জন্য একটা কার্নভ ম্যাপ, আর একটা হচ্ছে y1 এর জন্য একটা কার্নভ ম্যাপ। কার্নভ ম্যাপের থেকে আমরা জাস্ট সার্কিট ডায়াগ্রামটা বানাবো, এই হচ্ছে ব্যাপার, আর কিছু না। y0 এর জন্য একটা, y1 এর জন্য একটা। D0, D1, D2, D3, তাহলে 0 0 0 1 1 0 1 1 0 0 0 1 1 0 1 1। সেলের ভ্যালুগুলো আমি লিখে নিই, 0 0 1 1 0 0 1 0 0 1 0 0 0 1 0 1 0 triple 1 0 1 1 0 1 1 0 0 1 1 0 1 1 1 1 1 1 1 1 0। আচ্ছা, 1 triple 0 1 0 0 1 1 0 1 1 1 0 1 0, ঠিক আছে, হয়ে গেল। আচ্ছা, এবারে কি আছে y0 তে, কোথায় কোথায় 1 আছে আমি দেখবো, আর কোথায় কোথায় ক্রস আছে। ক্রস আছে 0 0 তে, ক্রস করে দিলাম। আর 1 আছে কোথায়, 1 আছে হচ্ছে এইখানে লাস্টেরটায়, মানে হচ্ছে এখানে 1 দিয়ে যেগুলো শুরু, দেখো 1 দিয়ে যেগুলো শুরু সেই সবকটা আমার 1 হবে। 1 দিয়ে শুরু মানে এই পুরো এই সবকটাই দেখো 1 দিয়ে শুরু, এই যে এই কটা সেল, 8টা সেল 1 দিয়ে শুরু হয়ে গেল। আর কোথায় আছে 0 1 দিয়ে শুরু, এই জায়গায় 1 আছে, তার মানে কি 0 1 দিয়ে শুরু। 0 1 দিয়ে শুরু কোন জায়গাটা আছে দেখো, 0 এই যে এই চারটে 0 1 দিয়ে শুরু আছে। এখানে 0 1 দিয়ে মানে কি 0 1 দিয়ে শুরু যে কটা সেল আছে আমি সব কটাকে নেব, আর এখানে 1 দিয়ে শুরু যে কটা সেল আছে সব কটাকে নেব, সব কটাকে আমার নেওয়া হয়ে গেল। এবার আমি গ্রুপিং করব। আমরা জানি সব মোস্ট অফ দ্য সেলস কে নিয়ে গ্রুপিং করতে হয়। হয়ে গেল এই একটা গ্রুপিং 8টা, আর এই একটা গ্রুপিং 8টা। 2 এর মাল্টিপলে হয় গ্রুপিং, আমরা জানি 2 তে হতে পারে, 4টে হতে পারে, 8টা হতে পারে, এরকম ভাবে হয়, ঠিক আছে। আর এই ক্রসটাকে আমরা নিচ্ছি না, ঠিক আছে, এটা না নিলেও চলে। তাহলে এই হয়ে গেল আমার এইটা। তাহলে আমরা একটুখানি কার্নভ ম্যাপ থেকে দেখে নিই যে রেজাল্ট কি আসছে। ফার্স্ট গ্রুপিং এর জন্য কি কি আছে, 1 1 0 0 1 1 0 1 1 1 1 1 1 1 1 0 1 triple 0 1 0 0 1 1 0 1 1 1 0 1 0। আচ্ছা, এটা কে, তার মানে D0 D1 D2 D3। তাহলে কে কে চেঞ্জ হচ্ছে না, এক মিনিট। তাহলে D0 থেকে শুরু হচ্ছে, কে চেঞ্জ হচ্ছে না, D3 চেঞ্জ হচ্ছে না। যেটা চেঞ্জ হয় না আমরা সেটা নিই, তাই তো। তাহলে D3 চেঞ্জ হচ্ছে না, ঠিক আছে। আচ্ছা, পরের গ্রুপিং কি আছে, 0 1 0 0 0
0 1 1 0 1 1 2 1 0 0 1 1 0 1 1 1 1 1 1 1 1 0। তাহলে এখানে কে চেঞ্জ হচ্ছে না? D2, এটা হচ্ছে D2, মানে এই পজিশনটা চেঞ্জ হচ্ছে না, তাই তো? তার মানে D3 ফার্স্ট গ্রুপিং থেকে দেখলাম D3 চেঞ্জ হলো না, আর সেকেন্ড গ্রুপিং থেকে দেখলাম D2 চেঞ্জ হলো না, তাহলে প্লাস D2। তাহলে Y0 হয়ে গেল আমার D3 প্লাস D2, ঠিক আছে? ওকে, আচ্ছা, পরের কার্নভ ম্যাপ হচ্ছে Y1। Y1 এর কার্নভ ম্যাপ কি হবে? আমরা এইটাকে ডিলিট করে দিচ্ছি। এখান থেকেই আমরা পেয়ে যাব। Y1 এর জন্য একটা কার্নভ ম্যাপ ড্র করে নিই। জিরো 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 1 0 0 1 1 0 0 1 0 0 1 0 0 0 1 0 1 0 triple 1 0 1 1 0 0 1 1 0 1 0 1 1 1 0 1 0। আচ্ছা, তাহলে এখানে কি আছে? ক্রস 0 0 0 0 তে ক্রস একটা থাকছে, আর 1 কোথায় থাকছে? 1 দিয়ে যেগুলো শুরু, তার মানে এই 8টা তো হচ্ছেই। ওকে, আর কি হচ্ছে এইটাতে? তার মানে 0 0 1 দিয়ে শুরু, যেখানে 0 0 1 দিয়ে শুরু এইখানে, আর 0 0 1 দিয়ে শুরু এইখানে, হয়ে গেল। তাহলে গ্রুপিং কি হবে? এটা একটা গ্রুপিং, আর এই দুটো মিলে একটা গ্রুপিং, তাই তো? ঠিক আছে, তাহলে এই ক্রসটাকে আমরা নিচ্ছি না, এর আগেরটাতেও দেখেছি। তাহলে এই দুটো গ্রুপিং, এই চারটে যেটা 1 দিয়ে শুরু হচ্ছে সেটা তো এটাই থাকছে, এইটা যেটা আমরা আগেরটার ক্ষেত্রেও বলেছি। তার মানে কি D3 চেঞ্জ হচ্ছে না, তাহলে Y1 এর ক্ষেত্রে D3 চেঞ্জ হচ্ছে না, ঠিক আছে? পরের গ্রুপিংটা কি আছে একটু দেখে নি। 0 0 1 1 0 0 1 0 1 0 1 1 1 0 1 0, এই চারটে সেলের ভ্যালুটা লিখলাম। তার মানে D0 D1 D2 D3। তাহলে কে কে চেঞ্জ হচ্ছে না? D0, এই D2 আর D1 চেঞ্জ হচ্ছে না, D2 আর D1 দেখছি চেঞ্জ হচ্ছে না। তার মানে কি এখানে D2 এর ভ্যালু কি আছে? 0, তাই তো? তার মানে কি হয়ে যাচ্ছে? D2 বার আর D1। এখানেও যখন D2 চেঞ্জ হচ্ছে না, মানে D3 চেঞ্জ হচ্ছে না, তাহলে D3 এর ভ্যালু ছিল 1, তাই জন্য আমরা এখানে D3 লিখেছি। D2 এর ক্ষেত্রেও তাই, D2 লিখেছি। যদি 0 থাকতো তখন আমরা সেটাকে বার করে দিতাম। এখানেও যেমন ঠিক তাই, D2 ভ্যালু 0 আছে, তাই জন্য D2 কে বার করেছি আর D1 লিখেছি, ঠিক আছে? তাহলে এই হয়ে গেল আমার Y0 আর Y1। ওকে, এবার আমরা ট্রুথ টেবিল বানাবো। D0 D1 D2, ট্রুথ টেবিল না, সরি, সার্কিট ডায়াগ্রাম D3, ঠিক আছে? তাহলে কি D3 প্লাস D2, D3 প্লাস D2, এটা করে প্লাস হচ্ছে, তার মানে কি এটা অর, তার মানে হচ্ছে আমার Y0 এইটা। আর কি Y1 কি বলছে? D3 প্লাস D2 বার D1, D2 D1 D2 বার D2 বার, তার মানে D1 হয়ে গেল এটা, D2 বার হয়ে গেল এটা, ঠিক আছে? তার মানে এই দুটোর মধ্যে কি হচ্ছে? এন্ড প্লাস কে প্লাস হচ্ছে D3,
তাহলে এইটা হয়ে যাচ্ছে D2 বার আর D1, D2 বার D1, আর সাথে হয়ে যাচ্ছে আমার প্লাস D3, তাহলে প্লাস D3, এটার আউটপুট প্লাস D3, তার মানে এই হয়ে গেল আমার Y1। তাহলে আমরা দেখতে পাচ্ছি Y0 আর Y1। এবার এই সার্কিট ডায়াগ্রাম থেকে দেখো D0 এর প্রায়োরিটি সবচেয়ে কম, সেটা এখানেও বোঝা যাচ্ছে কারণ D0 কোথাও ইউজই হয়নি, D1 একবার ইউজ হয়েছে, সব তার থেকে কম, তারপরে D2 আর D3, মানে D3 দুবার ইউজ হয়েছে সবচেয়ে বেশি, D2 ও দুবার ইউজ হয়েছে, মানে কি প্রায়োরিটি ওয়াইজ এখানে দেখাই যাচ্ছে যে যাদের কম প্রায়োরিটি তাদেরকে কিন্তু নেওয়াই হচ্ছে না, তাদের লাগছেই না। তো এই হচ্ছে আমাদের প্রায়োরিটি এনকোডারের কনসেপ্ট। আশা করি বোঝা গেছে। চলে যাব পরের টপিকে।